ইংলিশে একটা কথা কিন্তু খুব পপুলার আছে এবং সেটা হচ্ছে গিয়ে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত এবং ইন্টারেস্টিং বিষয় কিনে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদা সংক্রান্ত। তো বিষয়টা হচ্ছে এইটা, রিসেন্টলি কিন্তু যোদ্ধা ট্রেলার এসছে এবং সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং প্রজেক্ট যোদ্ধা, তার কিন্তু ট্রেলারটা এসছে এবং আমি কিন্তু পজিটিভ ফিডব্যাক কিন্তু দিয়েছি। আমার বেশ ভালো কিন্তু লেগেছে এবং অ্যাকশনের স্কেলিংয়ের দিক থেকে প্রেজেন্টেশন এবং সিদ্ধার্থকে অ্যাজ অ্যাকশন হিরো কিন্তু বেশ প্রমিসিং লাগে, বেশ ভাল লাগে। তো আমার কিন্তু ভাল লেগেছে। তো তার যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা, এটা কিন্তু হয়েছে স্কাই হাইতে, মানে আকাশে একটা প্লেনের মধ্যে কিন্তু এটার হচ্ছে ট্রেলার লঞ্চ ইভেন্টটা কিন্তু হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে স্ট্র্যাটেজিটা এবং একটা সেলফি এবং একটা ফটো প্রচণ্ড কিন্তু গতকাল ঠিক সকাল থেকে কিন্তু মোটামুটি ভাইরাল হচ্ছে এবং আমি কালকেই দেখলাম, বাট আমার ভিডিও করা হয়নি এবং আমার মনে হচ্ছে এই টপিকটাকে নিয়ে প্রত্যেকের ভিডিও করাটা উচিত এবং এটা অবশ্যই দেবদা সংক্রান্ত। এবং দেবদার প্রিভিয়াসলি প্রায় 6 থেকে 7 বছর আগে একটা প্রজেক্ট এসেছিল প্রোডাকশন হাউসের একদম প্রথম দিকের একটা ছবি ককপিট, এবং সেই ককপিট যখন রিলিজ করে পাতা ট্রেলার লঞ্চ ইভেন্ট বলি, এই সমস্ত কিছু একটা প্রমোশন, দেবদা তখন থেকেই না প্রমোশনকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস এবং এখনো তার প্রত্যেকটা ছবি যখন রিলিজ করে তখন প্রমোশনের জন্যই না অনেক ছবি উতরে যায়। এবং প্রধানের ক্ষেত্রে যা প্রমোশন হয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাঙ্কি এবং সালার এবং কাবুলিওয়ালার সঙ্গে ক্লাস করে প্রধান বেশ সাকসেসফুল প্রজেক্ট কিন্তু হয়েছে এই বছর 2023 ক্রিসমাসে, এবং এটা একমাত্র প্রমোশনের জন্যই। সো গত 6 থেকে 7 বছর আগে যে স্ট্র্যাটেজিটা দেবদা অ্যাপ্লাই করেছিল, সেইটা আজকের 2024 সালে বলিউড কিন্তু অ্যাপ্লাই করছে এবং বলিউডের কাছে প্রচুর একটা হিউজ বাজেট আছে এবং তাদের ক্ষেত্রে এটা করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল, মানে নেক্সট টু ইম্পসিবল নয় বললেই আমি চলবো। কিন্তু আমাদের দেবদার একদম প্রোডাকশন হচ্ছে প্রথম দিকের একটা কাজ, তো তার যে বিষয়পত্রগুলো বা প্রমোশনগুলো এত ওপরে গিয়ে, যেহেতু ককপিটের মতন একটা কনসেপ্টের ছবি, সো এটা একটা হিউজ কস্টলি কিন্তু আমি অবশ্যই মানি। তো কিন্তু তারা করেছে, তারা নতুনত্ব কিন্তু নিয়ে এসছে প্রমোশনে। ইভেন রিসেন্ট টাইমে প্রধান বলি, টনিক বলি, কাছের মানুষ বলি, আমি নাম প্রচুর আছে, তারা ইউনিক কিছু মানে স্ট্র্যাটেজি কিন্তু নিয়ে আসছে, যেটা অডিয়েন্সের ভালো লাগছে এবং অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করছে এবং দেখছে এবং যাচ্ছে সিনেমা হলে, যেটা প্রচণ্ড ভালো। এবং অবশ্যই দেবদা খাদানের ক্ষেত্রে, দেবদার টেক্কার ক্ষেত্রে ইউনিক কিছু স্ট্র্যাটেজি অবশ্যই নিয়ে আসবে, যেগুলো অডিয়েন্সের আবার ভাল লাগবে। এটাই মেনলি আমার বলার ছিল। তোমাদের কি মতামত এবং তোমাদের এই বিষয়টা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।